বেকার ভাতার কথা ঘোষণা করে রাজ্য সরকার আর কাল থেকেই শুরু হচ্ছে বেকার ভাতার ফর্ম বিলি। আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। কাল থেকে একটা বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করছে। যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। কাল থেকে 294টা বিধানসভার টেবিল পেতে ফর্ম বিলির কাজ শুরু হচ্ছে। 2013-র 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আর কি বলেছেন শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়ে, শুনুন। এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন, আর প্রায় 10 লক্ষ পোস্ট, তার মধ্যে 3,58,000 প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি 3,58,000 ভ্যাকেন্সি আছে। 1 লক্ষের বেশি, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে। তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির প্লাটটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। কাল থেকে বেকার ভাতার ফর্ম বিলি আর তাই নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী যে কাল থেকে একটা বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করছে। তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল কাউকে চাকরি দিতে পারেনি, সেই কারণেই এই বেকার ভাতা। এইভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। 2013-র 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান, কতজন চাকরি পেয়েছে সেই তথ্য শ্বেতপত্র দিয়ে সাধারণ মানুষকে জানানোর কথা বললেন শুভেন্দু অধিকারী। প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে। 2013-র 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল। 21 সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল, সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন, আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসাবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। প্রধানমন্ত্রী কি নিজে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পেরেছেন? পাল্টা প্রশ্ন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরির কথা, বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী। বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছেন বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে, 11 বছরে 17 কোটি। সিএমআই রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে প্রতিদিন বেকার, নতুন করে বেকার তৈরি হচ্ছে, যুবকরা কাজ হারাচ্ছে। আমাদের জানতে ইচ্ছে করে মমতা ব্যানার্জি যেগুলো বলে করে দেখান। এই মমতা ব্যানার্জি বলেছেন যুবসাথী করবেন, বেকার যুবকরা 21 থেকে 40 বছর বয়সী তারা মাস গেলে একটা মান্থলি অনারিয়াম পাবে। বিজেপি কি বলেছিল? বছরে 15 লাখ টাকা, 15 নয়া পয়সা পৌঁছে দিয়েছে। বর্ষে কর্মসংস্থানের রিপোর্টটা দেখেন না শুভেন্দু অধিকারী, সরকারের পোর্টালের ডেটা বলছে, পার্লামেন্টে লিখিত প্রশ্নের জবাব বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন বন্ধা কর্মসংস্কৃতিকে উপেক্ষা করে, কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করেও রাজ্য কর্মসংস্থানের দিকে এগিয়ে চলছে, ওই একদিকে এত প্রতিবন্ধকতার পরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে, আর গোটা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হয়েছে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা হয়েছিল 15ই আগস্ট থেকে পাওয়া যাবে বেকার ভাতা। পরে নবান্নে মুখ্যমন্ত্রী জানান আগস্ট নয়, এপ্রিল থেকেই চালু হবে বেকার ভাতা। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে
পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।